আমার কর্মের মাধ্যমে আমি মানুষের জন্য, দেশের জন্য কিছু করে যেতে চাই। মাটির কাছাকাছি থেকে মানুষের আপনজন হওয়ার আকাঙ্ক্ষায় সাভারের পিছিয়ে পড়া জনপদ বরাক্কর সীতা ইউনিয়নে 210 হেক্টর জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির গাছ, মশলা ও দেশি ফলদ বৃক্ষের রাজ্য গড়ে তুলেছেন শিল্প প্রতিমন্ত্রী। দেশি বিদেশি এমন কোনো গাছ নাই যেটা এখানে নাই। সব ধরনের গাছ, গাছলা, ফুলের গাছ, ফলের গাছ, ওষুধি গাছ, সব ধরনের গাছ এখানে আছে। এর সঙ্গে 50 বিঘা জমিতে ফুল, কাঠ, ঔষধি গাছ সহ দেশীয় বিলুপ্ত গাছের সংগ্রহশালা হয়ে উঠেছে এসএস অ্যাগ্রো কমপ্লেক্স। আর এখানে অতিথি পাখি, এটা যেহেতু এখন ধান চাষ করছে এই জন্য নাই, অতিথি পাখি হাজার হাজার অতিথি পাখি আসে। প্রকল্পের চারপাশ বাঁধ দিয়ে ঘিরে 3 ফসলি 200 একর জমির 70 একরে আবাদ করা হয় ধান, গম, ভুট্টা ও সরিষা। বাকি 130 একরে চলে টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির চাষ। এই যেগুলি এক ফসলি জমি, যেহেতু আমরা এখানে বাঁধ দিছি, বাঁধের কারণে এখানে বাইরের পানি আসতে পারে না, এই জন্য এখন এটা 3টা ফসল এখানে করা যায়। শিল্প প্রতিমন্ত্রীর এ শস্য উদ্যানের 50 একর জুড়ে আছে 20টি পুকুর, যেখানে চাষ করা হয় রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, চিতল, পাবদা, শিং, মাগুর ও কই সহ বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশে যাতে কোনো খাদ্যের সংকট না হয়, যার জন্য যার জমা জমি যেখানে আছে, যেটি আপনারা অনাবাদি রেখেন না, এখানে আপনারা উৎপাদন করেন এবং আমরা যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা হতে পারি। বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি, ফসল ও মাছ চাষের পাশাপাশি খামারের গবাদি পশুর মাধ্যমে পূরণ করা হচ্ছে মাংসের চাহিদা। এর সঙ্গে হরিণ, ময়ূর, রাজহাঁস ও ঘোড়া সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে আলহাজ কামাল আহমেদ মজুমদারের স্বপ্নের নয়নাভিরাম এ প্রকল্প।